সিলেট টেস্টে প্রথম দিনটা স্বস্তি নিয়েই শেষ করেছিল পাকিস্তান, কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই তাসকিনের জোড়া আঘাতে আবারও অস্বস্তি। সিরিজের প্রথম টেস্টের 2 ইনিংসে হাফ সেঞ্চুরি করলেও সিলেটের প্রথম ইনিংসে ব্যর্থ আবদুল্লাহ ফজল। ঢাকা টেস্টে অভিষিক্ত আজান আওয়াইজ সেঞ্চুরি করলেও সিলেটের তাসকিনের লেট সুইংয়ে ব্যর্থ হয়েছেন লম্বা ইনিংস খেলতে। এরপর অধিনায়ক শান মাসুদ বাবর আজমের ইনিংস মেরামতের চেষ্টায় বাঁধ সাধেন মেহেদী মিরাজ। শান মাসুদকে ফেরানোর পর মিরপুর টেস্টের স্মৃতি ফিরিয়ে সিলেট টেস্টেও মিরাজের বলেই উইকেট দিয়েছেন সৌদ শাকিল। ৭৯ রানে 4 উইকেট হারিয়ে ফেলে বিপর্যয়ের শঙ্কায় পড়ে সফরকারীরা। তবে বাবর আজম সালমান আঘার ইনিংস সর্বোচ্চ 63 রানের জুটিতে ম্যাচে ফেরে পাকিস্তান। ৬৮ রান করে উইকেটে থিতু হওয়া বাবর আজমে বড় সংগ্রহের স্বপ্ন ভাঙেন নাহিদ রানা। ফ্লিক করতে গিয়ে বাবর আজম ক্যাচ তুলে দেন মিডনে। ৮ রান পরেই তাইজুল সালমান আঘার উইকেট শিকার করলে ১৫০ রানেই ৬ উইকেট হারিয়ে বসে শান মাসুদের দল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। নাহিদ রানা আর তাইজুলের উইকেট ভাগাভাগির মাঝে সাজিদ খানের আক্রমণাত্মক ৩৮ রানের ইনিংসে ২৩২ রানে থামে পাকিস্তান। বাংলাদেশ লিড পায় ৪৬ রানের। শেষ সেশনে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ওয়ানডে ঘরানোতে ব্যাট করতে থাকে বাংলাদেশ। তবে ১৫ রানেই বিদায় নেন অভিষিক্ত তানজিদ তামিম। প্রথম ইনিংসে ২৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪ রানে আউট হয়ে রাঙাতে পারেননি অভিষেক। তবে ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি হাঁকিয়ে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন মাহমুদুল হাসান জয়। মমিনুলের সাথে জুটি করে দলের লিড ছাড়িয়েছেন ১০০। অর্ধশতকের পরপরই প্যাভিলিয়নে ফিরেছেন জয়। ৩০ রানের বেশি করতে পারেননি মমিনুল হকও। শেষ সেশনে ১১০ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবুও একমাত্র অপরাজিত ব্যাটার হিসেবে মাঠ ছাড়ার আগে টাইগার অধিনায়ক শান্ত সঙ্গী ১৫৬ রানের লিড। আরিফুল ইসলাম সাহাব, এখন।